সুযোগ পেলে কার বলে 6-4 মারতে চান? মেহজাবিনের বলে মেহজাবিনকে একটা দিব, আমার বলে একটা 6 মারবে, আমি ওর বলে একটা 6 মারবো। ক্যাচ ধরতে পারলো না, হ্যাঁ কি বুয়া, তুমি এখানে এসে খেলো, তোমার একদম অবস্থা ফেটে যাবে। ট্রু। এত কঠিন খেলা বলার মতো না, একদম যে কোনো সময় একটা বল এসে মুখে লাগবে, যে কোনো সময় মনে হচ্ছে যেটা আমি অটো মারতে পারবো, বাট এটা হাত থেকে ফিক্সড, মানে কি বলে ফেসে যাচ্ছে, ফেঁসে যাচ্ছে। কোনো কিছু প্রিডিক্টেবল না এই ক্রিকেটের মধ্যে। আমি তো প্রথমবারই খেললাম, দ্বিতীয়বার খেলতেছি এবার, মানে ও আজ ক্রিকেটারও বলতে পারবে যে কত কঠিন খেলা, আর আমার কাছে তো দর্শক হিসেবে অনেক ভয়ঙ্কর গেম এটা। সুযোগ পেলে কার বলে 6-4 মারতে চান? সালমান তো জীবনে আমার প্রতিপক্ষ হবে না। কার বলে? মেহজাবিনের বলে মেহজাবিনকে একটা দিব, আমার বলে একটা 6 মারবে, আমি ওর বলে একটা 6 মারবো। আমরা সবসময় একজন একজনের কাজের মধ্যে কেমিও দিই, সো ব্যাপারটা সবসময় ইকুয়াল থাকে। ও অনেক অনেক হেল্পফুল একটা কো আর্টিস্ট, আমার অনেক ভালো একজন ফ্রেন্ড, সো ওটাতে আমি 6 মারবো, ও আমারটাতে একবার 6 মারবে, আমি আশা করি। আপনার বলে মেহজাবিন আপু 6 মারলো, কিন্তু মেহজাবিন আপুর বলে যদি আপনি আউট হয়ে যান তখন কোনো সমস্যা নেই, আমি ক্ল্যাপ করবো, কারণ আমারটাতে তো মেরেছে। ওইটা একটা ফ্রেম হয়ে থাকবে, আপনার সেটা আবার শেয়ার দিবেন যে নাদিয়া মেহজাবিন একসাথে 6 হাঁকালো। এইটা আমার কাছে অনেক মজা। আমি তো এর আগেও ইন্টারভিউতে বলেছি যে আমার টিম জিতুক আর আমার যে কোনো ফ্রেন্ড বা কোয়ার্টিস্টের টিম জিতুক, ইন্ডাস্ট্রি তো আমরা জিতেছি, তাই না? তো আমাদের সিসিএল যে সেলিব্রিটি সবাই তো একসাথে, একই পরিবার, জাস্ট দল ভাগ করেছি লটারির মাধ্যমে, এই তো। ধরেন আপনার বিপক্ষে ভাইয়া খেলছে এবং ভাইয়া আপনার বিপক্ষে বোলিং করছে, আপনাকে আউট করে দিল, রাত্রে বাসায় গিয়ে কি করবেন? ধরা শেষ তো, বাট ধরা যাবে না, আমরা এক টিমে চলে আসছি। এক টিমে চলে আসছি আমরা, একই টিমে। কল্পনার বাইরে, তাহলে আমি খেলতামই না। বিয়ের পরে যে কেন জামাই ছাড়া খেলবো, কেন জামাই এক টিমে থাকতে হবে। যদি অন্য টিমে থাকতো তাহলে কি করতেন? আমি মনে হয় দর্শকই থাকতাম, আমি খেলতাম না। খেলতে না? না।